বসো। দাদা হ্যাঁ ওই নামগুলো দেখো তো। হ্যাঁ দেখো, আন্দারু বর্মন, আন্দারু বর্মন, তারপরে দেখো হলো শ্যামল না? মেঘনাথ মদক, মেঘনাথ মদক, আচ্ছা, মেঘনাথ। তারপরে হলো জগলু রায়, আচ্ছা, তারপরে শ্যামল বর্মন, আচ্ছা। তারপরে হলো উপেন অধিকারী, বুঝছে? তারপরে দেখো নগেন্দ্রনাথ রয়। আচ্ছা, তোমাদের বুধের যদু আর মধু, এদের দুজনের নাম আছে। ও উমার দুজনের তো নাম আছে, আর উমরা তো বাড়িতেই নাই। কোথায় গেছে? এই উমরা তো জয়পুরত থাকে। এই ফোন করে ফটাফট, ঘর আসছে। নাম্বারটা আছে? আচ্ছা, নাম্বার তো আছে। নেতা স্যার একটা কথা বলবো, ঘটনা হচ্ছে ওই উমের যে আসবে না, সেটা আসলে পরে মোকাকে খুব সুগন্ধা দিবে, বুঝছেন? বলছে যদি এলা নাম ফির পরের লিস্টে না আসি, নাম আছে লিস্টে, আসবে না মানে এটা কোনো একটা কথা কাজ হলো? করো না, কি? অত হলদিল করার কিছু নাই। তা পরের লিস্টের নামটা আসুক, হ্যাঁ। তারপরে নাহলে ফোন করা যাবে। আচ্ছা, নাহলে ঠিক আছে। নাহলে একটা মোকাকে সুগন্ধ হবে না, বুঝছেন? এই লিস্টের নামটা কিন্তু আছে। এই লিস্টের নাম তো আছে, হ্যাঁ, তা আর ওই পরের লিস্টটা আসার কথা শুনছি যে, ফিলিপে হ্যাঁ, আসবে। ওই লিস্টের নামটা আসছে তখন ফোন করবো, না হলে মুখ একেবারে সুগন্ধ হবেন। আরে না তো, তুই ওকে ফোন কর তো, ফোন কর। কথাটা তো আমি বুঝলাম সবে, কিন্তু আজ যে পরের লিস্টের কথা বুঝিস না, লিস্টে তো নাম আছে, আমি আছি তো। এমনিতে যত দোষ নন্দ সুপারভাইজারের ঘরে একটা দাম তো অত কথা একেবারেই নাই। বুঝিস না, তুই ফোন কর, ওর নাম আছে, ও আসুক, ও ঘর পাবে। ঘর পাবি তো? হ্যাঁ, আমি বললাম তো। ফির পরের লিস্টে না আসুক, না না, আসবে বলছি আমি, নাম আছে এখানে ভেরিফাই লিস্টে। তা ঠিক আছে, বিকালে সন্ধ্যেবেলা ফোন করবো। সেকেন্ড লিস্টে নাম আসলে আমি নাম দিয়ে দিব। ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা ফোন করি। তাহলে কথা ওটাই থাকলো, তুমি কিন্তু সদাবেলা অবশ্যই ফোন করবে ওকে। ঠিক আছে, আমি ফোনটা করবো। এখন ঘটনা হচ্ছে পরের লিস্টের জন্য নামটা যদি যাতে না কাটা যায়, আর কাটা গেলে কিন্তু মুগা খাগুলো সেই দামা দিবি, ওই গাড়ি ভাড়া খরচা করে আসবে, বললাম তো। নাহলে আরো ভোটটা পাইছে, নাহলে আর যেন কালকে যেন গাড়িতে ওঠে, ঠিক আছে? ঠিক আছে বলে দিবা, কারণ নাহলে এই সামনের বৃহস্পতিবার ভেরিফাই আছে। ঠিক আছে তাহলে। এদিকে দেখি নেতা ফেতা সবাই আছেন দেখে মোর ঘরের নামটা আসছে না, নিয়ে আজাতেই এখনই আনবো না, আসে কাপ করে আনুন বাইর থেকে গিয়া, যে বাইর থেকে কমেন্টে দেখো ওটা কোনো বলছো ঘরের লিস্ট করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখো তো মোর নামটা দেখো তো। দাদা, পরের লিস্টের নামটা অবশ্যই আসবে, তোমার কোনো টেনশন করেন না। আর মুই প্লেয়ালায় মুখে গেলে সবাই এলাকায় আসিয়া চলুন দেবে, বুঝছেন? মুই আর উল্লেখ আসা তোমরা কয় না যে নাম আছে পরের লিস্টে, তোমার আসছে, চিন্তা কোনো কারণ নেই, তুমি এখন দাও কয়ে দাও। আচ্ছা, তোমার নাম তো এই লিস্টে নাই, ঠিক আছে? তো পরের লিস্টে পরের যে লিস্টে আসবে, ওই লিস্টে তোমার নাম অবশ্যই থাকবে, ঠিক আছে? এখন যেন আসার কথা ছিল। আসার কথা ছিল, দেখো তো এখন সরকারের কাজ, এটা কার নাম কখন কোন লিস্টে দিবে এটা তো বলা যায় না। মোর পরের লিস্টে অবশ্যই আসবে। তাহলে মুঝে তাদের মধ্যে চলে আরে যাবে, দাদা, কাজটা ঠিক আছে। ফেলে দিয়ে আপনার হাতে কাজটা ফেলে দিয়ে মুই। হ্যাঁ আর শোন, আর কখন এটা করছিস যখন আর একটা পরের লিস্টে নাম আসবে, আর তুই যা তো টেনশন করিস না। আরে এই যে টাকা দিয়ে ঘর না, দূর একটা বেশি একটা বড় ঘর হবে না, তো তুই টেনশন করিস না। পরের লিস্টে যে নাম আসবে আরো বড় ঘর হবে, ঠিক আছে? তুই টেনশন তুই যা যা যা, না, ভাই। মুই বুঝা কিনি তো পরে আরে মুই দেখি নি। বড় জন্য আসে দেখ আর তুই যা বুঝা কিনি, কাল কাল আরেকজন ফুটের জন্য আইলে ভাই। যা তুই যা। দেখছিস তো কি ঘটনা, মুখ দিয়ে কোনো কাজ করছে না এলাকায় এলাকায়, ওই দেখেন পরে ভোটের সময় তো বারে বারে আসেন, আর ভাই দাদা ভোটটা দেন, আর আজকে মোর নামটা নাই। ওইগুলো মানুষের কথা কত আর শুনলে এদি শোনা খাবে, এদি বাই করে দেওয়া হবে। চলো অমুকের বাড়ি যাবো, চলো। দাদা পয়সা লাগবে নাকি? আচ্ছা ধরো, চলো এটা বাড়ি কি? ওই যে পাশে দিচ্ছ। যাক আমার বাড়ি নেতার ঘর আসি দিচ্ছে রে, বিদেশ থেকে আসে তো আমার লাভে হল রে। যাই 1,20,000 টাকা পাওয়া যাবে, কত আরাম, এই ঘরটা কথা দেওয়া যাবে। চলো তো চলো। কি রে আমার বাড়ি সার্ভে না করিয়ে ও কি যাওয়া দিচ্ছে?
তাহলে আমার আবার বুঝি না বোধ হয়। আসি আসি আসি। হ্যাঁ সুবরজ দাদা, কি ব্যাপার, কি খবর? হ্যাঁ দাদা ওই ভোটের ফটো আধার কার্ড 2 কপি করে জেরক্স করিয়া সন্ধ্যাবেলা নিয়ে আসি। আর ঘরটা কিন্তু তোমার এখন পাক্কা লাগছে দেন। বৃহস্পতিবার দিন ছাড়বে আনবে না? আরে পরটান পরে চিন্তা করো, কাউকে রেডি করুন না, নিয়ে আসুক না। ঘর তো পাক্কা। বড় বাবা তোমার বাড়িতে ঘর দেওয়া লোকগুলো আছে। কি কোষ বিদেশ থেকে আমাকে ফোন করি আনিয়ে আমার বাড়ি না করিয়ে উমের বাড়ি দিয়েছে। তার কালকে ধরো নেতার বাড়ি যাবো আবার। ইস, এত ফোন রে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আরে তোমার নামটা এতগুলো টাকা খরচা আচ্ছা, করে তোমার নামটা আসিয়া আছে। বিদেশ থেকে আসে এটা কি মোর খাও? বুঝাই হ্যাঁ, তোমরা আসলে কখন আসলে? কতগুলো টাকা খরচা করে আসলাম বিদেশ থাকিয়া, তাহলে এটা খাওয়া হয়ে গেল আমার। আরে ব্যাপারটা হচ্ছে কি, ওই তোমার লিস্টের নামটা দাও, কি গন্ডগোলটা হয়েছে না, গন্ডগোলটা দেখো। কি হচ্ছে আমার? এই দেখো, তোমার নামটা আছে হলো যদু, হুম, আর এটা কোনো তোমার ওই তোমার ভাইটার নাম না মধু না, মধু। তো যদু আর মধু। আর এটা কোনো নামটা হচ্ছে কোনটা জলসু আর হলো গোলসু। তা হ্যাঁ দেখো, এই নামটা মুখ করছে না, গন্ডগোল করছে। এতগুলো টাকা আমরা খরচা করে দিয়ে আসলাম বিদেশ থেকে। আচ্ছা ওটা মনে কিছু করে না, তা ওই উয়েক না ফোন করি আমি তোমাকে ফোন করছো। তা যাই হোক, ওটা মনে কিছু করেন না। হ্যাঁ, তোমার না ওই পরের লিস্টের নামটা আসি দেখছে, কলেজে আসবি তো? দূর একেবারে 100 এই এখন যেগুলো নাম নাই না, ওগুলো অনেকেরই লোক কাটে গেছে নাম। আর তোমার লিস্টে পরে নামটা আসবেই, এটা মুই আগে জানো, সার্ভে করার সময় মুই ছিলাম তো, মুই ভালো করিয়েই জানো যে তোমার নামটা পরের লিস্টে আসবে। দেখে রাখ না, দয়া করিয়ে দেখে। হ্যাঁ, হ্যাঁ, ওটা- মেলা টাকা খরচা করে আসলাম। ওটা মনে কিছু করেন না, বেড়াবাড়ি টাকা পয়সা খরচা করে আসবে। খরচা করে আসলাম আমরা বিদেশ থেকে। যাও তোমরা যাও, যাও কাজ কামাই করো, যাও। আর দেখ, এই ছাত্র যে এত গন্ডগোল করে না, এই নেতা মানে কি নাম কয় আর কি নাম কয়, ভুল করিয়া উয়ে কই ফোন করে ফেলেছ। হ্যাঁ, যে নাম আছে জলসু। হ্যাঁ, আর উয়ে কয় ফোন কর যত ফোন কর, ও আমার 2 ভাইয়ের নাম আছে। এই জবাব খান দিবি গায়ালা। হ্যাঁ, এই ঘর পাবে না, আর মুখে খালি শুরু করবে আর কিছু